আচ্ছা, সেই সময় অনেকের মনে প্রশ্ন ছিল যে আপনারা কি তৎকালীন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছিলেন কিনা, বা এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি ছিল? যখন শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ইয়ে করবেন কিনা, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করবেন কিনা, হ্যাঁ চাইবেন কিনা, তখন উনি বলছেন যে রাষ্ট্রপতির উচিত আমার কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, কারণ অন্যায়ভাবে মামলা দিয়ে জুলুম করেছে তারা, অন্যায়ভাবে তারা রায় ঘোষণা করেছে, তো সেখানে তো তারা একজন নাগরিক হিসাবে আমার নিরাপত্তা দিতে পারে নাই, সেই জন্য তাদের উচিত ক্ষমা চাওয়া। আমি তো ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। আর দ্বিতীয় কথা হলো যে আসলে একজন মুসলিম তো আল্লাহ ছাড়া কারো কাছে চায় না, প্রাণ ভিক্ষা চাইতে পারে না, কাজেই প্রশ্ন ওঠে না। কিন্তু আমাদের ঘটনাটা ছিল আরও একটু জটিল। আরও জটিল ছিল কি, যে এই জন্য যে আমার হাজব্যান্ডকে সেই ঘোষণা দেওয়ার আগে যে সাধারণত হয় কি, ভিকটিম যে সে তার লয়ারের সাথে পরামর্শ করে। হ্যাঁ, তো আমাদের লয়ার এক নম্বর হলো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব। তখন তাকেই কিন্তু তারা মামলা দিয়েছিল, ফলে উনি কিন্তু দেশে ছিলেন না, তো উনি চলে গেলেন। তার অনুপস্থিতিতে মেইনলি এটা পরিচালিত করছিল। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আরমান আমার ছেলে, এখন আমাদের হলো আরমানের সাথে লয়ার হিসেবে তার সঙ্গে পরামর্শ করতে হবে। সে ছিল না, তো আমরা তার সঙ্গে একটু পরামর্শ করার জন্য 7 দিন সময় দেওয়া হয়, যে তারা নিজেরা পরামর্শ করে 7 দিনের মধ্যে এটা করতে হবে। তো আমরা আমার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য মূলত তাদের কাছে এটাই বারবার বলছিলাম। আমরা সরাসরি কোনো উত্তর না দিয়ে আমরা বলছিলাম যে আমাদের লয়ারকে আমাদের ফেরত এনে দেন, তার সঙ্গে আমরা পরামর্শ করে তারপর আপনাদের জানাবো। আচ্ছা, তো আপনাদেরকে কি শেষ সাক্ষাতের জন্য ডাকা হয় যে আজকে আপনারা শহীদ মীর কাসেম আলীর সাথে শেষ সাক্ষাৎ করবেন, এরকম কোনো চিঠি কি পেয়েছিলেন? না, তারা ফোন করে জানিয়েছিল, আমাদের চিঠি দেয়নি। আমাদের কাছে ফোন করে জানানো হয়েছিল। সেটারও ইয়েটা হচ্ছে যে আমি যখন এই তার শেষ সাক্ষাতের আগে যে সাক্ষাৎটা ছিল, সেই সাক্ষাতের সময় তখন অলরেডি আমার ছেলেকে করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, এবং নেওয়ার পর সে কোথায় গেছে আর আমরা জানি না। এই অবস্থায় আমরা যখন দেখা করতে গেলাম, দেখা করতে যাওয়ার পরে ওরা একটা পর্যায়ে আমাদের কাছে ওইটা হলো যে আপনারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তো আমাদের জানাই কথা যে আমরা কি করব, আমরা তো চাইবো না আসলে। কিন্তু যেহেতু আমাদের ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, এই জন্য আমাদের ছিল যে আমরা এই সুযোগে যে আমরা আমাদের লয়ার তার সঙ্গে পরামর্শ করব, তারপরে আমরা জানাবো, কাজে আমার ছেলেকে এনে দেওয়া হোক। তো এরা তখন আমাদেরকে দুইজনকে একটা রুমের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল, দিয়ে তারা চাপ প্রয়োগ করছিল যে এখনই বলতে হবে। হ্যাঁ, আপনার ছেলের কি হয়েছে এটা আমরা জানি না, কিন্তু আপনাদের সিদ্ধান্তটা এখনই জানাতে হবে। তো সিদ্ধান্তটা যদি এখনই জানাতে হয়, তো আমরা এটা রাজি হচ্ছিলাম না। যে একটা হলো আমাদের সুযোগ আছে যে 7 দিন পর্যন্ত অন্তত আমরা সময় নিতে পারবো, এবং আমার লয়ারের সাথে আলাপ করেই তাদেরকে করতে হবে, পরামর্শ করেই কথাটা জানাতে হবে। তো আমাদের ছেলেকে আমরা পাচ্ছি না, তাকে এনে দেন, তার সঙ্গে আমরা পরামর্শ করি। সে শুধু ছেলে না, সে লয়ার। হ্যাঁ, তো তার সঙ্গে পরামর্শ করি, তারপর আমরা জানাবো। আর ওনরা আমাদের উপর চাপ প্রয়োগ করছে যে না, আগে আপনারা এটা এখনই বলে যাবেন, এখনই বলে যাবেন। তো যতই ওনরা বলছে ততই আমরা দুজনে একই কথা বলছি যে আমাদের ছেলেকে এনে দেন, সে আমাদের লয়ার, আমরা তার সঙ্গে পরামর্শ করব, তারপরে করব। তো আমাদের মনে একটা ক্ষীণ ইচ্ছা যে এর মাধ্যমে হয়তো আমরা আমাদের ছেলের খোঁজটা পাবো। হ্যাঁ হ্যাঁ, তো সেজন্য। কিন্তু আমরা তো মনে মনে জানি যে আমরা আসলে ক্ষমা ভিক্ষা চাইবো না, চাওয়ার প্রশ্নে ওঠে না। আচ্ছা, ব্যারিস্টার আরমান যখন নিখোঁজ, তখন তো তার বাবাও কারাগারে, তো উনি কি জানতেন যে ছেলে নিখোঁজ? হ্যাঁ, উনি যেদিন নিখোঁজ হয়েছে সেদিনই জেনেছেন। কারাগারে হলো কি,
যে আমরা যা জানি তার চাইতে অনেক বেশি তারা জানে, কারণ ওরা সারা দিন রাত সবাই পত্রিকা আর হলো টেলিভিশন, হ্যাঁ টেলিভিশনে ওরা বাংলাটা দেখার সুযোগ আছে ওদের, ওই যে সব কয়েদিরা আর কি। তো এরা ওই ইয়েটা দেখে, তো একটা খবর হলে একজন থেকে আরেকজন থেকে আরেকজন একদম ছড়াই পড়ে, সেজন্য আমরা জানানোর আগেই ওনারা জেনে গেছেন। ওনার প্রতিক্রিয়া কি ছিল? ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা এক সপ্তাহ যাবৎ আমরা ওকে নিয়ে টেনশনে ছিলাম। হ্যাঁ, ওকে কিডন্যাপ করা হয়েছে 9 তারিখে, অগাস্টের 9 তারিখে। আচ্ছা। আর 4 তারিখে সে র্যাবের র্যাবের ড্রেসেই বাসায় আসছিল। ওরা আসলে আমাদের বাসায় থাকতে পারে নাই। আরমান, আমার 2 ছেলে, তো বড় ছেলে নামে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে, তার নামে ওয়ারেন্ট জারি করা হয়েছিল, ফলে এবং ওকে না পেয়ে আমাদের সমস্ত মালপত্র ক্রয় করা হয়েছিল। হ্যাঁ, সেজন্য ও মানে প্রথমে বাসা থেকে চলে যেয়ে বিভিন্ন জায়গায় পালায় ঠেলায় থাকে এবং একটা পর্যায়ে ও মানে মালয়েশিয়া চলে যায়। আর আরমানের ব্যাপারেও খুব ইয়ে হচ্ছিল যে ওকে ওর আর দেশে থাকা ঠিক হবে না। হ্যাঁ, ওকে ইয়ে করা উচিত, সরাই দেওয়া উচিত। হ্যাঁ, তো আরমানকে বোঝানো যাচ্ছিল না। আরমান ওর আব্বাকে রেখে যাবে না। হ্যাঁ, ও বলতো যে আমাকে সরাই দিলেই ওরা আব্বাকে ফাঁসি দিয়ে ফেলবে, ওদের খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো ওর একটা ধারণা ছিল যে আমি তো লয়ার হিসাবে তারা আমার উপর হাত তুলবে না। দ্বিতীয় আর একটা ইয়ে ছিল তার, যে কি করবে, অ্যারেস্ট করলে তো ইসেই দিবে, জেলেই দিবে, জেলে গেলে আব্বুর সঙ্গে দেখা হবে, তো ও আব্বুর সঙ্গে থাকতে পারবে, এরকম একটা চিন্তা ওর মধ্যে ছিল। ওই জঘন্য দিকটা ও আমাদের মনে আসে নাই আসলে, যে নিলে কি করতে, মানে গুম করে ফেলবে, যে এটা চিন্তা আসে নাই। চিন্তা হচ্ছে যে অ্যারেস্ট করবে। তো ওর একদম খুব দৃঢ় ধারণা ছিল যে আমি লয়ার, আমাকে কিছু করবে না, কেন মামলাটা চলমান, এই অবস্থায় তো কিছু করবে না, আর করলেও অ্যারেস্ট করবে। অ্যারেস্টের বাইরে কিছু আমাদের মাথায় তখনও আসে নাই। হ্যাঁ, তো প্রথম দিন যখন র্যাব এসে ওর ঠিকানা নিশ্চিত করলো এবং ওকে বলে গেল, প্রথমে ওকে নিয়ে যাওয়ারই চিন্তা করছিল, পরে আবার রেখে গেল যে না আপনি থাকেন, কিন্তু আমাদের না জানিয়ে আপনি কোনো দিকে যাবে না। তারপরে তো আর থাকাটা কোনো মতে নিরাপদ হয় না, তো আমরা এই জন্য ওকে সরাই দেওয়ার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু ও একদম খুব দৃঢ়, ওর আব্বুকে রেখে ও যাবে না। হ্যাঁ, যাবে না বলে ও আর যায় নাই, ও থেকে গেছে। আচ্ছা। তো তারপরে ফলে আমরা অনেকটা মাইন্ডসেট ছিল যে এরকম একটা কিছু ঘটনা হতে পারে, কিন্তু গুম হতে পারে এটা আমরা ভাবি নাই, অ্যারেস্ট হবে এটা আমাদের ধারণা ছিল। এই জন্য প্রথম দিকে অত ভয় লাগে নাই যে আচ্ছা ইয়া করলো আর কি। শহীদ মীর কাশেম আলীও এরকমই ভেবেছিলেন যে হয়তো বা অ্যারেস্ট করেছে তাকে, মানে না, আমরা তারপরে তো 1 দিন 2 দিন 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, আমরা যখন 3 দিনের দিন বোধহয় ওনার সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, তো দেখলাম যে না উনি খুব ধৈর্যের সাথে আছেন, খুব ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করছেন, আর আমাদেরও আরো সান্ত্বনা দিলেন যাতে আমরা চিন্তা ভাবনা না করি অত বেশি। এটা কি শেষ সাক্ষাতের দিন? না, শেষ সাক্ষাতের আগে আরেকটা সাক্ষাৎ হয়েছিল। আরমানকে কিডন্যাপ করার পরে মাঝখানে আমাদের একটা দেখা হয়েছে।